ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরের তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে তার মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াত ইসলামী কোম্পানি ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নে কোনো ধরনের অপতৎপরতা চালাবেন না। আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং এমনকি এই অবস্থা থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন। ডাকসু নির্বাচনে ছাত্রছাত্রীরা ভোট দিবে। এখানে গেটের বাইরে জামাতে ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না। সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি। আমরা এখানে একটি জরুরি পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি। আমরা আমাদের কথা পেশ করেছি। আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলব। ঠিক আছে, একটা প্রশ্ন উত্তর দেন। একটা প্রশ্ন নেন। একটা প্রশ্ন নেন। আমরা বলি যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শিক্ষকরা মোদি বলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সেখানে প্রক্টরের অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি। আমাদের প্রার্থীদের আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম 2-3 জন নিয়ে হল ভিজিটের অনুমতি আছে এবং সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে, সিগন্যালের ব্যবস্থা আছে। তারপরে আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন ওনারা উদাসীন ভূমিকা পালন করেছেন। ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন, যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মকটেলের করার চেষ্টা করছেন। আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন, তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছে যেটা ডাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট।